আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই ইসলাম পূর্ব যুগে মক্কার কুরাইশরা কাবা ঘরের চারদিকে অনেক মানুষ তারা নিয়ম বানায় নিয়েছে কুরাইশরা যে তারা একটা নির্দিষ্ট কাপড় বিক্রি করতে, খুব দাম। কুরাইশরা ইহরামের কাপড় অনেক দাম। কেউ যদি আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করতে হয়, শর্ত হলো বাধ্যতামূলক, তারা আইন বানায় নিছে এখন থেকে এই কাপড় কিনতে। এইটা পইরা একমাত্র অনুমতি আছে কাবা ঘরের চারদিকে কাপড় পরে তাওয়াফ করার। আর যদি কেউ এটা কেনার সামর্থ্য না রাখে তাইলে উলঙ্গ হয়ে তাওয়াফ করে। কিন্তু তার ব্যক্তিগত কাপড় কিনাই না, এটা হেরার অঘোষিত আইন ছিল, বুঝছেন? ফলে অধিকাংশ মানুষ উলঙ্গই তাওয়াফ করে, নারী পুরুষ। এখন বলেন এটা অসভ্যতা কিনা? আপনার বিবেকে কি করে? এটা একটা অশ্লীলতা কিনা? এটা একটা বেহায়াপনা না? তো কোরআন শরীফে আছে, নবীজি যখন তাদেরকে বললেন যে এটা তো তোমাদের একটা অশ্লীল কাজ, আল্লাহর ঘরের চারদিকে এরকম বিবস্ত্র হয়ে তাওয়াফ করা, উলঙ্গ হয়ে, এটা তো একটা নোংরা কাজ, অসভ্য কাজ, অশ্লীল কাজ। আশ্চর্য শুনেন, ওরা উত্তর দিছে দুই কথা। এই কাফেররা উত্তর দিছে তখন দুই কথা বলে কোরআন শরীফ আল্লাহ উল্লেখ করছে। এক নাম্বার, তারা বলছে ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদার আমল থেকেই আমরা এভাবেই দেখে আসছি। দুই, আল্লাহু আমারানা বিহা, নাউযুবিল্লাহ, তারা বলছে দ্বিতীয় উত্তর দিছে যে আমাদের বাপ দাদাদেরকে এইভাবে উলঙ্গ হয়ে তাওয়াফ করতে আল্লাহই বলছে। কসম খোদার, এটা কোরআন শরীফ। কে বলছে? আল্লাহই বলছে। হে করে বলে আল্লাহই বলছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ বলে তখন তারা কোন অশ্লীল কাজ করছে বলা হলে তারা বলে ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে আমরা এমনই পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আর এমন কি আল্লাহই আমাদের বাপ দাদাদেরকে এভাবেই করতে বলছে। আল্লাহ শক্ত প্রতিবাদ করে আল্লাহ নিজে বলে, কুল, হে নবী আপনি বলুন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, এমন অসভ্য কাজের, এমন অশ্লীল কাজের আদেশ আল্লাহ করতে পারে না। যে নাফরমান এর করবে, বিবেক কি এভাবে মরে গেছে? বিবেক এটা মরে গেছে এভাবে যে একটা গাছের মধ্যে লাল সুতা বাঁধা দিলে তোর বেডির ঘরে বাচ্চা হইব। তোর বিবেক কি এভাবে? বিবেকের মধ্যে এভাবে মরে গেছে বিবেক। একটা মানুষ, একটা মুসলমান, এ কথা সে কিভাবে ভাবে যে একটা গাছের মধ্যে যদি সুতা বাঁধা দেয়, ডালের মধ্যে, আমার বেডির কি হবে? বাচ্চা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।